শ্রীমঙ্গলের এই প্যারাগন হোটেলের সুইমিং পুলটি কিন্তু অনেক সুন্দর আর বেশ বড়। দেন এই বিশাল সুইমিং পুলের পাশেই কিন্তু বাচ্চাদের জন্য সুন্দর আলাদা আরো একটি সুইমিং পুলের ব্যবস্থা আছে। তো আমরা এখন যাচ্ছি সুইমিং পুল এক্সপ্লোর করতে, আর এইদিকে সায়ন খুব এক্সাইটেড কখন পানিতে নামবে। বাইরে বেশ রোদ ছিল, তবে একটু পরপর বৃষ্টি হওয়ার কারণে খুব একটা গরম ছিল না আজকে। আর তাদের সুইমিং পুলের পাশেই পাহাড়ের এই সুন্দর ভিউটা কিন্তু সত্যি অসাধারণ। সকালের সময় হয়, পুল বেশ ফাঁকাই ছিল, খুব একটা গেস্ট ছিল না। তো এদিকে সায়নকে নিয়ে আমরা প্রথমে ছোটদের পুলে নেমে পড়লাম। পুলের পাশেই মার্ক করা ছিল কোন জায়গার গভীরতাটা ঠিক কতখানি, যাতে ইজিলি বোঝা যায় যে এখানে পানিটা কত গভীর। তো সায়নকে রেখে আমি বড়দের পুলে নেমে পড়লাম। অনেকদিন হলো সাঁতার কাটা হয় না, তাই আর লোভ সামলাতে পারলাম না। আমি যে পাশে নেমেছি এইখানকার গভীরতা ছিল প্রায় 7 ফিটের মতো। তো যারা সাঁতার না জানেন তাদের এই পাশটায় না আসাই ভালো। আমি কিছুক্ষণ সাঁতার কেটে আবার চলে আসলাম সায়নের কাছে। একদম ফাঁকা এমন পরিবেশে সুইমিং করার কিন্তু মজাই আলাদা। প্যারাগন হোটেলের সুইমিং পুল কিন্তু সত্যিই দারুণ। পানিটাও একদম পরিষ্কার, চারপাশে সবুজ গাছপালা আর পাহাড়ের ভিউ। বসে থাকলেও এক ধরনের শান্তি লাগে। আর পুলটা বেশ বড় হয়, একসাথে অনেকগুলি গেস্ট ইজিলি নামতে পারবে। তো পানি বেশ ঠান্ডাই ছিল, আকাশেও আবার মেঘ ধরেছে। একটু আগেই বেশ রোদ ছিল, কিন্তু বৃষ্টির সিজনে শ্রীমঙ্গলের আবহাওয়া বোঝা খুবই কঠিন। এই রোদ, এই বৃষ্টি। তবে অনেকক্ষণ অপেক্ষায় ছিলাম যদি একটু বৃষ্টি নামে, কারণ বৃষ্টির সময় পানিতে নামার ফিলটা আরও বেশি উপভোগ করার মতো। তো আপনাদের সাথে কিছু ইনফরমেশন শেয়ার করি। তাদের এইখানে সুইমিং করতে হলে কোনো ড্রেস কোডের রেস্ট্রিকশন নাই। আপনি যে কোনো টাইপের ড্রেস পরে সুইমিংয়ে নামতে পারবেন। আর সুইমিং পুলে নামার সময় হচ্ছে সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত। আমরা এখন যে জায়গায় আছি সেটার গভীরতা ছিল কিন্তু 4.5 ফিট। সায়নকে একটু সাঁতার শেখানোর চেষ্টা করলাম। অনেকক্ষণ হয়েছে পানিতে নেমেছি। পরিবেশটা এত সুন্দর ছিল যে পানি থেকে উঠার ইচ্ছা করছিল না। ক্যামেরাতে খুব একটা ভালো বোঝা না গেলেও সত্যি তাদের সুইমিং পুলটা কিন্তু আমার কাছে বেশ ভালো লেগেছে। যাই হোক, পুল থেকে উঠে এলাম, আমাদের সুইমিং করাও শেষ। সব মিলিয়ে প্যারাগন হোটেলের এই সুইমিং পুলের পুরো অভিজ্ঞতাটাই আসলে মনে রাখার মতো। বন্ধু বা পরিবারের সঙ্গে সময় কাটানোর জন্য এটি একেবারে পারফেক্ট একটি জায়গা। এখন রুমে যাব ফ্রেশ হয়ে। আজকে আমরা শ্রীমঙ্গলের বেশ কিছু দর্শনীয় জায়গা ঘুরে বেড়াবো। তো সবাই পরের ভিডিওগুলি কিন্তু মিস করবেন না। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন।